দর্শক জনগণের লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জানাতুর রহমান, সরাসরি যুক্ত হয়েছি এনটিআরসি এর কার্যালয়ের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি 17তম নিবন্ধিত শিক্ষকরা এই মুহূর্তে এনটিআরসি এর যে অফিস, সেই অফিসের মূল ফটকের সামনে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু এই এনটিআরসি এর যে কর্মকর্তা রয়েছেন তাদেরকে অবরুদ্ধ করে তারা কিন্তু এখানে আন্দোলন করছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি দেওয়া মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এনটিআরসি এর এই মূল ফটকের সামনে অবস্থান করবেন। তারা কিন্তু বেশ কিছু দাবি দেওয়া নিয়ে এখানে অবস্থান করছেন। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ বঞ্চিত 17তম ব্যাচের শিক্ষক যারা রয়েছেন, নিবন্ধিত শিক্ষক, তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং এনটিআরসি এর যেই অফিস, সেই অফিসের মূল ফটকের সামনে তারা কিন্তু অবস্থান করেছেন এবং এনটিআরসি এর যে আপনাদের অফিসের সামনে তারা অবস্থান নিয়েছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এনটিআরসি এর যেই অফিস, সেই অফিসটি কিন্তু এখানে অবরুদ্ধ করে রেখেছে তারা এবং তারা বলছে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দেওয়া মানা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন কিন্তু চলবে। আমরা আন্দোলনকারী একজন শিক্ষকের সঙ্গে কথা বলবো, আসলে তারা কি দাবিতে এখানে অবরুদ্ধ করেছেন। আপনারা এখানে কি দাবিতে আসলে অবরুদ্ধ করে রেখেছেন? আসলে দেখেন, আপনারা জনবাণীতে গত 15 জুন নিউজ করছেন, বেশ কিছু নিউজ করছেন, আপনারা জানেন। আমরা 17তম শিক্ষক নিবন্ধনধারী, 20 সালের সার্টিফিকেট 24 সালে পাওয়ার পরও আমরা একটিবার আবেদন করতে পারি নাই। তার জন্য আমাদের জন্য এনটিএসসি থেকে প্রস্তাবনা একটা রূপরেখা পাঠায়, রূপরেখাটা শিক্ষা মন্ত্রণালয় পাঠায়, শিক্ষা মন্ত্রণালয় এটার জন্য আইনগত জটিলতার জন্য আইন মন্ত্রণালয় পাঠায়। আইন মন্ত্রণালয় থেকে আসার পরও বলছে তাদের বিষয়ে কোনো সমস্যা নাই, বয়স 35-এর আওতায় এনে যেহেতু সনদের মেয়াদ আছে তাদেরকে নিয়োগ দেওয়া যেতে পারে। এটা আরও যাচাই বাছাই করার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে এনটিএসসিকে রূপরেখা চাই, রূপরেখাও দিয়েছে, কিন্তু তারা সেটা রূপরেখাটা দিয়ে, বুঝছেন, ওই রূপরেখাটার আসার আগে তারা ষষ্ঠ গণবিধি দিয়ে দিয়েছে 16 জুন। তখন আমরা এইসব বিষয় নিয়ে স্যার এখানে দেখা করতে চাইছি, গত পরশুদিন অনেক চাইছি, শান্তিপূর্ণভাবে আমাদের সাক্ষাৎ দেয় না, বলে যে তোমরা আদালতে যাও, তোমরা সচিবালয়ে যাও। ওরা কথায় কথায় আদালত দেখা দেয়। তারা বাংলাদেশের সংবিধান মানে না, তারা বাংলাদেশের গেজেট মানে না, তারা হাইকোর্ট মানে না, তারা আপিল ডিভিশনের রায় মানে না। তারা শুধু মানে কি আমাদের কিভাবে তারা দেওয়া যায় না সেই পথে হাঁটে, কিভাবে দিলে হবে সমাধান সেই পথে তারা হাঁটে না। এটা হচ্ছে মূল সমস্যা। এনটিআরসি হচ্ছে এমন একটা আইনাগরের মধ্যে আমরা বন্দি আছি, এই আইনাগর থেকে আমরা মুক্তি চাই। এই মুক্তির জন্য আমরা অনেক আন্দোলন করেছি, বলছি স্যার শান্তিপূর্ণভাবে মানববন্ধন, অনেক কর্মসূচি করেছি, কিন্তু তাদের মন গলে না। তারা চায় আমাদেরকে শুধু দিচ্ছি হবে, আজ না কাল না পরশু, এভাবে ঘুরাই, এই মন্ত্রণালয় থেকে ওই মন্ত্রণালয়, ওই মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয়। তারা চাইলে একটু সদিচ্ছে, এখানে শুধু কিছু নাই, বাধা একটা মাত্র তাদের সদিচ্ছে। এই সদিচ্ছেটা যদি হয় আমরা নিয়োগটা পেয়ে যাই। এখানে দেখেন জেলা উপজেলা অনেক থেকে এখানে অনেক আসছে, 740 জন আমরা আগামীকাল থেকে আরও আসবে। আমাদের এই দাবিটা যদি না মানা হয় আমরা এভাবে লাগাতার কর্মসূচি চালিয়ে যাব। আপনারা জানেন আমরা হয়তো এখানে আজকের সংখ্যা কম দেখতেছেন, কিন্তু সংখ্যা হলো আমাদের জীবন মরণ অস্তিত্ব লড়াই চলতেছে। আমরা কিন্তু সংখ্যায় কম হলো, আমরা কিন্তু জানান দিয়ে দিব যে আমরা কি চাচ্ছি। আমাদের যুক্তির দাবি যদি মৃত্যুবরণ করতে হয় আমরা করব। আমি ওই দিন বুক পেতে দিয়েছিলাম, বলেছিলাম আমাকে গুলি চালাও, কত চালাবে চালাও, কিন্তু তারা বলছে না, এভাবে যখন আমরা সাক্ষাৎ করা দিব, সাক্ষাৎ করার নামে নাটক করে আমাদের সচিবালয় ঢুকাইয়ে 1.5 ঘন্টা পর্যন্ত ঢুকাইয়ে 1.5 ঘন্টা পর আবার বের করে দিচ্ছে, কিন্তু আমাদের কোনো সমাধান করে নাই। বলে যে এটা আমি ডিসিশন মেকার না, ডিসিশন মেকারকে বলছে হয়তো এনটিএসসির কাছে আসলে বলে যে তোমরা সচিবালয় যাও, তোমাদের বিষয়ে আমরা যুক্তি আমরা দিয়ে দিছি। তা আমি বলছি স্যার আপনারা দিয়ে দিচ্ছেন, ওই লেখাটা আসার আগে আপনারা কেমন গণবিজ্ঞপ্তিতে দিয়ে দিলেন? গতবার পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এটা করলেন, এবার ষষ্ঠতে এটা করলেন। সারা বাংলাদেশের লক্ষাধিক পোস্ট ফাঁকা, এটা কি শুরু করলেন আপনারা? বলতেছি হ্যাঁ আপনাদের বিষয়ে আমরা খুবই যৌক্তিক, আপনারা করোনার ভুক্তভোগী, আপনারা পাবেন আর কেউ পাবে না। এইভাবে করে শুধু আমাদের জুলাই রাখে আর বলে যে 12তম একটা মামলা আছে, ওই মামলা থেকে আমাদের না 2017 সালের মামলা, ওই সময় সনদও হয় নাই, সার্টিফিকেটও হয় নাই। এটা কি তামাশা শুরু করছে? এই জন্য বলছি এই হতাশা তামাশার নাম এক হচ্ছে এনটিআরসি। এখান থেকে মানুষ কখন মুক্তি পাবে আল্লাহ জানে। শুধু তারা আমাদেরকে বলে যে 17তম, তখন আমাদেরকে সুন্দর করে এখানে ঢুকানোর পরে কিছু পুলিশ ভাইদেরকে, অন্য ভাইদেরকে, মিডিয়া ভাইদেরকে বলে যে ওরা আপিল ডিভিশনে হারছে, ওরা হাইকোর্টে হারছে, এই ধরনের অপব্যাখ্যা দেয়। আমরা যখন সামনে বলি যে কই আমরা দেখান তো, তখন আর দেখাতে পারে না, তারা কাগজ দেখাতে পারে না। তারা
আইন মন্ত্রণালয়ের মতামত এনে দিই, বলো যে এটা আমরা দিতেও পারি না দিতে পারি। আরে তুমি তো দিবে না সেটা লিখে দাও না, আমি দিব না আইন মন্ত্রণালয়ের মতামত মানি না, আমি এই যে যত হাইকোর্টের রায় দাও এটা আমি মানি না, লিখে দাও না। আমি লিখবো কেন? আমি লিখলে তো আমার চাকরি চলে যাবে। আবার সেটাও বই আছে, আবার এটাও বলে। তাহলে এখানে এই যে চেয়ারম্যান একটা সদিচ্ছা শুধু চাইলে আমাদেরকে সুযোগ দিতে পারে। আমরা জানি মিডিয়া ভাইদের মাধ্যমে আমাদের বিষয় অনেক হয়েছে, আমাদের জনবাণিত অনেক হয়েছে ওই দিন, কিন্তু না এটা বলছি আমাদের এক কথায় আইন মন্ত্রণালয়ের মতামত বাস্তবায়ন করতে হবে, এনটিএসি রূপরেখা তারা নিজেরা দিয়েছে তাই সেটা বাস্তবায়ন করতে হবে। নাহলে আমরা এখানে যা বলছি লাগাতার কর্মসূচি তুনিককে মূত্র বিসর্জন কর্মসূচি অবশ্যই করবো এখানে। কি কর্মসূচি এটা? তুনিককে মূত্র বিসর্জন কর্মসূচি। আপনারা তো এখানে অবরুদ্ধ করে রেখেছেন, এখন পর্যন্ত এনটিআরসি এর কেউ আপনাদের সাথে যোগাযোগ করেছে কিনা, এখানে এসেছিল কিনা? না, আমরা যখন আসছি তখন সবাই একভাবে পুলিশ প্রশাসন বাইরে ছিল। আমরা এখানে টালা মারি না, তারা নিজেরা টালা মারছে। এখানে সাংবাদিক মিডিয়া বাইরা কয়েকটা ছিল, তারা জানতে চাইছিল এটা কি টালাকে আমরা মারছে নাকি ওরা মারছে, বলছেন এটা আমরা মারছে, আমাদের নিরাপত্তার স্বার্থে মারছি। তখন এই কথা ওরা নিজেরা স্বীকার করছে। তাহলে আমাদের সাক্ষাৎ দেওয়ার দিচ্ছে না কেন? তারা চেষ্টা করতেছে, কিন্তু এমন একটা গাফিলতি এক গেইমি, বুঝছেন, কাউকে মানে না। সে বলেছে যে আসো সাক্ষাৎ দিবে না, মিডিয়ার সামনে কথা বলবো না বলে। সে এত পাওয়ার কোথায় ভাই আল্লাহ জানে। দর্শক আপনারা দেখছেন 17তম নিবন্ধোদয় শিক্ষক যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে এনটিআরসি এর ঠিক অফিসের সামনেই মূল ফটক সেখানে তারা কিন্তু এখানে অবস্থান করছেন, এবং এনটিআরসি এর যে প্রবেশ মুখ সেখানে আপনারা দেখছেন এখানে কিন্তু তালা রয়েছে, এবং ভিতরে কিন্তু এখনও অফিসের ভিতরে লাইট কিন্তু জ্বলছে, কিন্তু ভিতরে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। যেহেতু অফিস টাইম শেষ হয়ে গেছে সরকারি, সেক্ষেত্রে তারা বিকল্প কোনো পথ দিয়ে বের হয়ে গেছে কিনা সেই বিষয়গুলো নিশ্চিত হয়ে যাচ্ছে না। তবে এখানে কাউকে কিন্তু দেখা যাচ্ছে না। আমরা এনটিআরসি এর ঠিক মূল প্রবেশ মুখেই রয়েছে, এবং এখান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি এনটিআরসি এর যে আমরা দেখেছি 5ই আগস্ট যেভাবে স্বৈরাচার স্যার পালিয়েছে, জনগণ গিয়ে সংসদ ভবন দখল করেছে। আমরা আজকে দেখলাম এনটিএসসি এই ভুক্তভোগীদের ভয়ে, তাদের দুর্বলতার কারণে পিছনের দরজা দিয়ে পালিয়েছে। আমরা বলতে চাই কালকে কিভাবে তারা অফিস করবে, প্রয়োজনে অফিস আমরা করব, এনটিএসসি কে নিয়ন্ত্রণ আমরা করব, ঠিক কিনা? আমরা বিশ্ববিদ্যালয়ের অনার্স মাস্টার সর্বোচ্চ ডিগ্রিধারী, আমরা পারবো। এরা পারতেছে না তাদের সততার কারণে, তাদের অসততা, তাদের মধ্যে দুর্নীতি, তাদের মধ্যে জালিয়াতি, তাদের মধ্যে অনিয়ম। 60,000 জাল সনদ দিয়ে তারা শিক্ষক নিয়োগ দিয়েছে, দিছে কিনা? এই 60,000 জাল সনদ দিয়ে অনেকে চাকরি করতেছে, এটাই তাদের একটা বড় দুর্নীতি। আমরা এই চেয়ারম্যানের আগের চেয়ারম্যান একজন ড্রাইভার ছিল, 50 কোটি টাকা ড্রাইভারের মালিক, কিভাবে? ওই জাল সনদ বিক্রি করে। এই যে অনিয়ম দুর্নীতির কারণে তারা জানে যে তাদের সাথে যদি বসে আমরা মিডিয়ার মাধ্যমে, তারা বুঝতেছে তাদের দুর্নীতিটা প্রকাশ পেয়ে যাবে। এই জন্য চোরের মতো তারা পিছনের দরজা দিয়ে পালিয়েছে। আমরা মিডিয়ার মাধ্যমে জানাতে চাই পুরো বাংলাদেশকে, শুধু বাংলাদেশ কেন, প্রশাসনের ডক্টর ইউনূস সাহেবকে, উপদেষ্টা মন্ডলীদেরকে আমরা জানতে চাই এই এনটিএসসি কে আপনারা সংস্কার করুন, কারণ এই এনটিএসসি এই সরকার পতন করবে। এনটিএসসি যে কার্যক্রম গত এক সপ্তাহ আমরা দেখেছি বাংলাদেশের রাজপথে, ঢাকার রাজপথে এনটিএসসি ইস্যু করে অনেক আন্দোলন হয়েছে। এটাকে যদি সত্যিকার আমল নেয় এবং আপনাদের দৃষ্টিতে আসে, আমরা মনে করি এনটিএসসি সংস্কার হবে, এবং আমরা আমাদের এখন একটাই দাবি, এনটিএসসি সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। এনটিএসসি সকল কার্যক্রম যখন বন্ধ করবে, এই যারা ভুক্তভোগী তাদের যে যত ব্যাচ আছে, তাদের ব্যাচ ভিত্তিক তাদের যুক্তিসঙ্গতের দাবিগুলা তারা শুনে তারা পূরণ করুক। প্রথম কাজ হচ্ছে এনটিএসসি সকল কার্যক্রম বন্ধ করা, এবং যে সকল কর্মকর্তা আছে বিতর্কিত কর্মকর্তা, ফেসিস্টের দূষণ, তাদেরকে আপাতত অব্যাহতি দেওয়া, সাময়িক অব্যাহতি দিয়ে নতুন কাউকে নিয়োগ দিয়ে এটাকে সংশোধন করা, সংস্কার করা, না হলে এটা আরো ভয়াবহ অবস্থা ধারণ করবে, ঠিক কিনা? ধন্যবাদ।
দর্শক আপনারা দেখছেন এনটিআরসি এর ঠিক অফিসের কার্যালয়ের সামনে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি না মানা হবে ততক্ষণ তারা এখানে অবস্থান করবে। সেই দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের প্রিয় ভাই বোনেরা আমাদের